আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান, আজানের পর থেকে আমাদের উপরে দুনিয়াবি সকল কাজ হারাম হয়ে আছে, কি বলেন ঠিক না? হারাম কাজে যারা জড়িত তাদেরকে কি বলে? হারামি বলে। কি বলে? শরম করে? হারামিকে হারাম বলে। কি বলে? হারাম কাজ যারা করে তাদেরকে কি বলে? হারামি বলে। তো হারামি বললে মানুষ মনে করে গালি, কিন্তু হারাম কাজ করাটাকে দোষ মনে করে না। কি বলেন ঠিক না? জুমার দিনে হারামিরা ঘুরে বেড়ায়, এটা আমার বলা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তো গালি গালাজ করেন না, কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে হারামি কোনো গালি না। হারামি কি গালি? হারাম কাজ যারা করে তাদেরকে হারামি বলে, হালাল কাজ যারা করে তাদেরকে হালালি বলে। এটা গালি না, এটা হচ্ছে শরীয়তের একটা বিশেষ কায়দা। তবে হারাম কাজ যারা করে এরা কি আর ভালো মানুষ থাকে? এটা গালিতে পরিণত হয়ে গেছে, কিন্তু এটা একটা আদবের সহিত ভদ্র গালি, এটা কোনো নাজায়েজ গালি না। আপনারা যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, শব্দ চয়নে যেগুলো আছে খারাপ, ওগুলো গালি দিলে গুনাহ হয়। ওগুলো গালি দিলে কি হয়? গুনাহ হয়। আমি দেখেছি, আপনারা কি মনে করেন জানি না, আমার বুড়ো বুড়ো দাদারা সবাই হারামি বেশি বলতেন, কিছু হইলেই হারামি বলতেন। এটাই ছিল ওনাদের গালি। মানে ওনারা কোনো খারাপ কাজ দেখলে সেটার জন্য গালি দিতেন, কি বলে? হারামি বলে। হারামি যদি খারাপ গালি দিত তাহলে এটা আলেমরা বলতে পারতেন না। কিন্তু আমরা সমাজের মানুষ এটা ঠিকই বুঝি, হারামি বললে আমরা খুব সেন্সিটিভ ভাবে নেই, হ্যাঁ আমাকে হারামি বলছে। দেখেন, হারামি বলা আর হারামজাদা বলা বেশ কম আছে, অনেক বেশ কম আছে। হারামজাদা মানে হচ্ছে জারজ সন্তানকে বলে, হারামি মানে যারা হারাম কাজ করে। হারামি বলাটা সতর্কতা, আর হারামজাদা বলাটা এটা একটা মারাত্মক অপবাদ, মিথ্যা তহমত। বুঝবেন, ইসলামী শরীয়তে এই বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করা আছে। আমরা যেটা মানা দরকার সেটা মানি না, উল্টাটা নিয়ে মাথা গরম করি। মসজিদে বসে আমার এগুলো আলোচনার বিষয় না, কিন্তু মসজিদের বাইরে আপনারা কিন্তু অনেক বাজে গালিগালাজ করেন, যেগুলো আমাদের কানে কিন্তু বাড়ি খায়। আছে না নাই? দেখবেন অহরহ কে যাচ্ছে পাশ দিয়ে কোনো খবর নাই, মা বসি তুলে গালিগালাজ শুরু করে দিয়েছে। এত অসভ্য লোকগুলো যদি সমাজে বসে এই ধরনের অশ্লীল কথায় গালিগালাজ করে, তাহলে আমাদেরকে মসজিদে বসে ভদ্র ভাষার গালিগুলো তো শিক্ষা দিতে হবে। কি বলেন ঠিক না? এজন্য আপনারা খেয়াল করবেন, জুমার দিনে জুমার আজানের পরে দুনিয়াবি কাজ করা হারামিপনা, এটা আল্লাহর কথা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আপনি বলবেন, হুজুর এইভাবে বলার কি দরকার? আপনি তো এর চাইতে গুরুত্ব দিচ্ছেন না। এখন বাজে 1:10। বাগড়াবাজার মসজিদে এখনো 1.5 কাতার পুরে নাই। এটা বাইরে মানুষ জানলে কি আমার খুব বেজ্জতি হবে নাকি? হ্যাঁ, মসজিদের ভিতরের চিত্রটা তো বাইরের লোক দেখে না, আমার সামনে তো আমি দেখি। তাহলে এখনো যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, একটু পরে তারা মসজিদে নিশ্চয়ই আসবে, আসবে না? তো তাদের এখন আসতে বাধা কোথায়? এখন তারা যে কাজগুলো করছে এই কাজগুলো হারামি হচ্ছে, অর্থাৎ তারা আল্লাহ পাক নিষেধ করে দিলেন, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, যে তোমরা আল্লাহর জিকিরের মধ্যে চলে আসো। অর্থাৎ এই সময় নামাজের ফিকির ছাড়া অন্য কোনো ফিকির থাকবে না, এই জন্য এটাকে জিকির বলা হয়েছে। অর্থাৎ এই সময় আপনি নামাজ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। এরপরে আল্লাহ খাস করেছেন ওয়া যারুল বাই'a, বেচা কিনা ছেড়ে দাও। তার মানে এই সময় সবচেয়ে বেশি হারামিপনা করবে ব্যবসায়ীরা। এজন্য আল্লাহ এটাকে কোরআনে নিয়ে আসছেন, যে ব্যবসায়ীরাই শুধু ব্যবসার মায়াটা ছাড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তো বাগড়াবাজার আমার তো ব্যবসায়ী মুসল্লি না, আমি তো কথা কমো কোন জায়গাতে? আল্লাহ কোরআনে কইছে আপনার কথা, আমি কইলে দোষ কি বলেন? এই জন্য আমার বাজার ব্যবসায়ী ভাইয়েরা, এই সময় দোকানপাটে থাকতে পারবেন না আপনি। এটা হারামিপনা হবে। কি হবে? হারাম কাজ হবে। এই জন্য আপনাকে এই সময় মসজিদে আসতে হবে, অথবা মসজিদ সংক্রান্ত কাজেই আপনাকে সময় দিতে হবে, নামাজের প্রস্তুতিতে সময় দিতে হবে। এই সময় যদি আপনি বাধ্য হন, অসুবিধা নেই, অজু গোসল করেন, নামাজের প্রস্তুতিমূলক অজু গোসল করেন। এই সময় আপনি নামাজের প্রস্তুতিমূলক তাসবিহ তাহলিল পড়েন। এই সময় আপনি নামাজের প্রস্তুতির জন্য বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসেন, অসুবিধা নেই। কিন্তু এই সময় আপনি আপনার ব্যক্তিগত ব্যবসায়িক কোনো কাজে লিপ্ত থাকতে পারবেন না। এটা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর কথাগুলোকে আল্লাহ যেভাবে বলেছেন আমাদের সেভাবেই বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ফাস্তাকিম কামা উমিরতা,
হে হাবিব, আপনাকে আমি যেইভাবে আদেশ করি আপনি ওইভাবেই ইস্তেকামাত থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমি আপনাকে যেভাবে নির্দেশ দিই আপনি সেভাবেই বলেন, সেভাবেই করেন, কোনো ডিফারেন্স করবেন না, কোনো ব্যতিক্রম করবেন না। রাসূলুল্লাহ রাতের বেলা ঘুমিয়েছেন, রাত্রে ওহী এসেছে, জিব্রাইলের ওহী পাওয়ার পরে ফজরের পরে সাহাবীরা দেখে রাসূলকে বুড়া বুড়া লাগে। সুবহানাল্লাহ। এক আয়াতের ভারে রাসূলুল্লাহর বয়সের ছাপ চলে এসে চেহারায়। সাহাবীরা দেখলেন দুই একটা দাড়িও পেকে গেছে। এশার সময় দেখেছেন সব কাঁচা দাড়ি, ফজরের সময় দেখলেন দুই একটা দাড়ি পেকে গেছে। কি আপনার কাছে খুব সোজা মনে হচ্ছে এক রাতে দাড়ি পাকে? হ্যাঁ, ওহীর ভার, আয়াতের নির্দেশনাকে রাসূলুল্লাহ এত দৃঢ়ভাবে ধারণ করেছেন, তিনি বলছেন যে গত রাত্রে জিব্রাইল আমার কাছে যে আদেশ নিয়ে এসছে এটা আমার জন্য এতটা ভারী পড়েছে, আমি চিন্তিত হয়ে পড়েছি যে কোনো না কোনো বিষয়ে আবার আমার না ত্রুটি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর উম্মত অবলীলায় যা খুশি তাই করে বেড়াচ্ছে, চেহারা আরো সুন্দর হচ্ছে, চিন্তা তো নাই, বার্ধক্য নাই, দিন দিন জোয়ান হইতে আছে। কি কোন ঠিক না? শরীরে গোস্ত বাড়তে আছে, চেহারায় চেকনাই বাড়তে আছে, বাড়িঘর রওনক হচ্ছে, অথচ আল্লাহ রসুল বলতেছে আল্লাহর আদেশগুলো আমাকে বৃদ্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন আপনি বলুন হুজুর আপনাকেও তো চকচক কমে না। এটা আল্লাহ প্রদত্ত, সবার বেলায় আমি বলি এটা, কিন্তু আপনাকে আদেশটাকে আদেশ মনে করতে হবে। মানুষ যখন আদেশ মানে তখন রাসূলুল্লাহ চেহারাও নুরানি ছিল, সুন্দর ছিল। কি বলেন ঠিক না? দিন দিনই নূরের চমক বেড়েছে, রাসূলুল্লাহর দাঁত থেকে নূরের ঝলক বের হতো। তো কেউ যদি দিনের পথে থাকে, ভালো আমল করে, নেকামল করে, সে কালো হলেও তার চেহারা উজ্জ্বল হবে, এটা আল্লাহর ফয়সালা। কি বলেন ঠিক না? ওই কারণে যদি আপনার জৌলুস বাড়ে, সৌন্দর্য বাড়ে, অসুবিধা নেই। কিন্তু আপনি অবৈধ কাজ করছেন, হারাম কাজ করছেন, অন্যায় কাজ করছেন, তারপরও আপনার চেহারা সুরত সুন্দর, আপনার কাপড় চোপড় ভালো, পোশাক আশাক সুন্দর, এইটাকে তো আর আমরা ইবাদত বলতে পারি না। কি বলেন ঠিক না? মূল্যায়নের দিক থেকে এই ডিফারেন্স আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার মাস সম্পর্কে বিশেষ ক্যাটাগরিতে কথা বলেছেন। রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন, আমরা প্রত্যেকটা মাসের মধ্যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিবসগুলো নিয়ে আলোচনা করি নাই? গত মাসটা ছিল কি মাস? গত মাসটা কি মাস ছিল? সবাই বলেন কি মাস? এমন একটা মাস গেল, হজ হইল, হাজিরা হজ করতে গেল, আপনি মাসের নাম জানেন না? কি মাস? জিলহজ মাস, হজের মাস। কিসের মাস? জিলহজ্জা। এটা কোরআনেও আছে, এই মাসটা এইভাবেই কোরআনে আসছে। জিলহজের পরের মাস কি মাস? মুহররম। এটাকে আল্লাহ বলছেন শাহরুল্লাহিল মুহররম। এটা